সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করছি অব্যয়পদ নিয়ে। অব্যয়পদ আমরা খুব সহজেই শিখব এবং অব্যয়পদ চেনা টেকনিক এবং মৌলিক ধারণা সবভাবে আমি শিখিয়ে দেব। এই অব্যয় শব্দের অর্থ হচ্ছে অপরিবর্তনযোগ্য। অপরিবর্তনযোগ্য। তাহলে অব্যয়পদ কোন দিক দিয়ে অপরিবর্তনযোগ্য সেটা আমরা দেখব। তোমরা এই অব্যয় পদের সংজ্ঞাটা এভাবে তোমরা মুখস্থ করো, যে পদকে পরিবর্তন করা যায় না সেই পদকে অব্যয় পদ বলে। দেখো, তো এভাবে তোমরা যে সংজ্ঞাটা মুখস্থ করো, যে পদকে পরিবর্তন করা যায় না সেই পদকে অব্যয় পদ বলে। ঠিক আছে কি বালিকা? তাড়াতাড়ি তাড়াতাড়ি বসে যাও। এখন প্রশ্ন হচ্ছে, অব্যয় পদকে পরিবর্তন করা যায় না, কোন দিক দিয়ে পরিবর্তন করা যায় না এটা তো আমাদের জানতে হবে, যে কোন দিক দিয়ে পরিবর্তন করা যায় না। তাহলে একটু দেখো, একটু লিখে নাও। অব্যয় পদকে একবচন বহুবচন করা যাবে না। পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যাবে না। সহজ কথায় লিঙ্গান্তর করা যাবে না। লিঙ্গান্তর করা যাবে না। অতীত বর্তমান ভবিষ্যৎকালে পরিবর্তন করা যাবে না। দেখো, কারক বিভক্তি যুক্ত করা যাবে না। তাহলে তোমরা দেখো, অব্যয় পদ অপরিবর্তনযোগ্য। এই যে এখন এই অপরিবর্তনযোগ্য কোন দিক দিয়ে, কিভাবে বুঝবো এটা অব্যয় পদ? সেই অব্যয় পদ চেনার যে টেকনিক গুলো সেটা হচ্ছে, তুমি একবচন বহুবচন করতে পারবে না, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যাবে না, অতীত বর্তমান ভবিষ্যৎকালে পরিবর্তন করা যাবে না, আর কোনো কারক বিভক্তি যুক্ত করা যাবে না। বিভক্তিটা কি? বিভক্তি হচ্ছে একটি শব্দের পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে ওই শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে, সেটাকে আমরা বলবো বিভক্তি। তাহলে একটু দেখি, আমি যদি এখন উদাহরণ দিই, এবং, কিন্তু, অথচ, বরং, যদি, যখন, কিংবা, ইত্যাদি ইত্যাদি, আরো অনেক উদাহরণ আছে। তাহলে দেখো তো, আমি এখানে যে উদাহরণগুলো দিলাম এগুলোর একবচন বহুবচন করা যায় না, এগুলোর পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যায় না, এগুলো অতীত বর্তমান ভবিষ্যৎকালে পরিবর্তন করা যায় না, এগুলোর সঙ্গে কোনো বিভক্তি অর্থাৎ কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত করা যায় না। তার মানে এই শব্দগুলো হচ্ছে অপরিবর্তনযোগ্য। তুমি এই শব্দগুলো কোনোভাবেই পরিবর্তন করতে পারবে না, এই যে শব্দগুলো। আর যে পদ, যে শব্দ অপরিবর্তনযোগ্য সেটা হচ্ছে অব্যয় পদ, সেটা অব্যয় পদ। তাহলে দেখো, আগে তোমাকে জানতে হবে অব্যয় পদ
কি, অব্যয় পদ কিভাবে চিনব? তাহলে অব্যয় পদ চেনার বিষয়টা হচ্ছে আমরা দেখব যে ওই পদটাকে একবচন বহুবচন করা যায় কিনা, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যায় কিনা, অতীত বর্তমান ভবিষ্যৎকালে পরিবর্তন করা যায় কিনা। এখন আমরা একটু দেখি, ধরো যদি প্রশ্ন করে এরকম, আমি একটা বাক্য দিই, দেখো তো, আমরা কলম দ্বারা লিখি, বলো তো এখানের কোন পদ অব্যয় পদ? আমরা কলম দ্বারা লিখি, কোন পদটা অব্যয় পদ? কোনটা? দ্বারা অব্যয় পদ। ভেরি গুড। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে বুঝলাম যে এখানে দ্বারা অব্যয় পদ? কিভাবে বুঝলাম? দেখো তো, এদিকে আমরা এটা অব্যয় হবে না। কেন হবে না জানো? কারণ এটার একবচন বহুবচন করা যায়, আমি আমরা, তাই না? তাহলে আমি আমরা এটার একবচন বহুবচন করা যায়, তাহলে এটা অব্যয় না। তাহলে এটা কি? এটা সর্বনাম। কেন সর্বনাম? কারণ একটা নাম আছে না, ধরো আমার নাম আছে, তোমার নাম আছে, আমাদের সবার একটা নাম আছে, আর ওই নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় ওটা সর্বনাম। বোঝা গেল? কলম, এটাও অব্যয় হবে না, কারণ এটার একবচন বহুবচন করা যায়, কলম কলমগুলো। এরপরে কলম হচ্ছে কোনো কিছুর নাম, তাহলে নাম বুঝাইলে এটা বিশেষ্য। দেখো তো, লিখি, লিখি এটাও অব্যয় হবে না, কারণ এটার অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যায়, লিখি, লিখিব, লিখেছিলাম। এটার, আর তোমরা জানো যেটার অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যায় ওইটা হলো ক্রিয়া। ওইটা কি? ক্রিয়া। ক্রিয়া মানে করা, কোনো কিছু করা। তাহলে লিখি এটার অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যায়, এটা হলো ক্রিয়া। একমাত্র দেখো দ্বারা, এটার একবচন বহুবচন করা যায় না, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যায় না, অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যায় না, তাহলে এটা হচ্ছে অব্যয় পদ। পারবে না? তাহলে অব্যয় পদ আমরা চিনব যেটাকে একবচন বহুবচন করা যাবে না, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যাবে না, অতীত বর্তমান ভবিষ্যৎকালে পরিবর্তন করা যাবে না, কোনো কারক বিভক্তি যুক্ত করা যাবে না, সেটা হবে কি বলো? অব্যয় পদ। কারো কোনো সমস্যা আছে অব্যয় পদ নিয়ে? তোমাদের যদি একটা ছোট্ট একটা প্যারা উঠিয়ে বলে যে এই প্যারাটা থেকে, এই অনুচ্ছেদ থেকে 5টা অব্যয় পদ বের করো, সহজে বের করবে এই কন্ডিশনগুলো মেনে। ছোট্ট একটা প্যারা বা অনুচ্ছেদ দিয়ে যদি বলে 5টি অব্যয় বের করো, পারবে না? আমি এখানে যেভাবে বের করলাম ঠিক এভাবেই আমরা বের করব। কারো কোনো সমস্যা আছে কিনা? সবাই বুঝতে পারলে? ওকে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।